ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া মান কাফারা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যদি নেককার হয়ে যাও তিনটা ওয়াদা। এক নাম্বার হলো পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব। দুই নাম্বার হলো ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব, বিজয়ী করে দেব। তিন নাম্বার হলো আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। আওয়াজ করে মুসলমান জবাব দিতে হবে, আমার আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? মাশাআল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ ওয়াদাও খেলাফ করেন না, আল্লাহ মিথ্যাও বলেন না। তাহলে ঈমানদার যদি নেককার হয়ে যায় সারা পৃথিবীর ক্ষমতা ঈমানদারদের হাতে আসবে। ও মুসলমান, আজকে আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে না পারার কারণে সারা পৃথিবীর শাসন ক্ষমতা কাফের বেঈমানদের হাতে। কয় না কাফের বেঈমানদের হাতে। একটা মাত্র ছোট্ট দেশ জারজ রাষ্ট্র ইসরায়েল, এটাকে তো দেশও বলা যায় না, এটা বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র। এত আস্তে বললে হয় না, আরো জোরে কান। এরা অবৈধ রাষ্ট্র, জারজ রাষ্ট্র। আমার বন্ধুরা আজ পৃথিবীর সবকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে। আমরা তাকায়া তাকায়া দেখছি। হে মুসলমান, একটু কি গায়ে লাগে না? একটু কি রক্ত গরম হয় না? একটু কি কলিজায় দাগ কাটে না? একটু কি হৃদয়ে ধাক্কা লাগে না? শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে গর্গবিন্দের দালান ভেঙ্গে চোরমার হয়ে গিয়েছিল। আমরা তো 200 কোটি মুসলমান যদি নেককার হয়ে যাইতে পারতাম, আমার বিশ্বাস হয় 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইত। গর্জে ওঠো, গর্জন কাকে বলে এটাও তো বুঝতে হবে। গর্জন কি? এই আওয়াজের নাম গর্জন। একটু হাত তোলেন তো, কে কে গর্জন দিতে পারবেন? একটু দেখি তো, হাত তোলেন তো। মাশাআল্লাহ। একটু সোজা করেন না, বাঁকা রাখছেন কেন? এবার মুট করেন, একটু মুট করেন। আমার সাথে একটু কথা বলেন। যে জমিনে বসা আছেন, জমিন কার? যে আসমানের নিচে আছেন, আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সবই যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর নামের আওয়াজ হবে। কাফের বেঈমানদের কলিজা পাখনি যেন শুকায়া যায় এমন বলিষ্ঠ আওয়াজে হওয়া লাগবে। রেডি আছেন? এবার পারবেন সবাই? এবার হোক। মাশাআল্লাহ। এবার মনে হয় কিছুটা হক আদায় হয়েছে। আমার মনে হয় যে এই ভলিউমটা ঠিক রাখতে হবে, এটা যেন কমে না কোনো অবস্থাতেই। মুহতারাম হাজিরিন, আসুন, বলছিলাম যে আমাদের মধ্যে কতটুকু আছে এটা একটু মাপার বিষয়। তবে নবীর পরিপূর্ণ মহব্বতের নমুনা আর মডেল হলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীকে কতটুকু মহব্বত করতে হয়, কেমনে মহব্বত করতে হয়, এর বাস্তব নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম। পরিমাণও দেখায় দিয়ে
দিয়েও তারা দেখাইয়া দিয়েছেন। আজকের দুনিয়াতে মহব্বতের দাবিদারের অভাব নাই, জিলাপি খাওয়ার আশিক রাসূলের অভাব নাই। মাশাআল্লাহ, 12 রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার লোকের অভাব হয় না, শাপলা চত্বরে রক্ত দেওয়ার লোকের বড় অভাব হয়। আমার ভাইরা, এই সীমানার ভিতরে দয়া করে কেউ কথা বললেন না, আল্লাহর হস্তে বলছি। একান্ত কথা বলার দরকার হলে একটু বাইরে গিয়ে বললে আবার আইসেন। আমার ভাইয়েরা আসুন, সাহাবায়ে কেরাম নবীকে যতটুকু মহব্বত করছেন, যেইভাবে করেছেন সেইভাবে মহব্বত করার নাম নবীর মহব্বত। আমরা মুখে বলি, যেই লোকটা খুব জোর করে দাবি করে আমি নবীকে খুব বেশি মহব্বত করি, সেই লোকের তো তবে পরিষ্কার বিধানগুলো পালন করবে। 2 নাম্বার হলো ওয়ার রাসূল, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবে। হে মুসলমান, আওয়াজ করে বলেন, জীবনের প্রতিটা মুহূর্তে কার হুকুম চলবে? এত আসতে না, কার হুকুম চলবে? জীবনের প্রতিটা মুহূর্তে হুকুম চলবে আল্লাহর। জীবনের প্রতিটা কদমে তরিকা অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর, তাহলেই আমরা সফল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে, অনুসরণ অনুকরণ যারা করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা মহা সফল হয়ে যাবে, তারা মহা সফল কাম। হে মুসলমান, তাই বলছি, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মোতাবেক চলবে না, যতই দেখা যায় মোটা তাজা হোক না কেন, যতই বড় চেয়ারার গদির মালিক হোক না কেন, যতই পাওয়ারফুল দেখা যায় না কেন, আর যা কিছুই হোক, ওই লোকটা সফল হইতে পারে কয় না সফল হইতে পারে না। হ্যাঁ, মাঝে মাঝে মোটা দেখা যাবে, মাঝে মাঝে অনেক টাকার মালিক দেখা যাবে, অনেক বড় চেয়ারের মালিক দেখা যাবে, অনেক অনেক, কিন্তু আবার মাঝে মাঝে ওই ক্ষমতাবান, ওই দাপটি ব্যক্তিদেরকে আবার কলা পাতার বিছানায় ঘুমাইতেও দেখা যাবে। আর নাকি ভুল বলছি? আর যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক জীবন যাপন হয়, টাকা কম হতে পারে কিন্তু জীবন হবে সফল। আল্লাহ, এখন তো আবার কেউ কেউ কইবেন টাকা পয়সা হইলো, চেয়ার গদি হইলো, তারপরে আবার সফল হইলো না, এটা আবার কেমনে? আরে ভাই, শরীরের মধ্যে টিউমার হয় না? কেউ কয়নি স্বাস্থ্য ভালো হইতেছে, কথা কয় না। কোনো মানুষ দেখছেন কিনা জানি না, সারা শরীর একরকম, ফাও দুইটা এরকম মোটা। কেউ দেখে এই কথা কোন জীবনে বললে মাশাআল্লাহ, ফাওটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, জি না? তাহলে বোঝা গেল যে এই পাও ফুলে যাওয়ার নাম স্বাস্থ্য না, এই টিউমার হয়ে যাওয়ার নাম স্বাস্থ্য না। কি বলেন, ঠিক না? এটা হঠাৎ এক জায়গাতে বেরিয়ে গেছে, এটার দ্বারা আরো বিপদ হতে পারে। পাও হঠাৎ করে যদি শুধু দুইটা পা ফুলে যায় অথবা হাত মোটা হয়ে যায়, এটা যেমন দেখতে ভালো লাগে না, এটাও দুনিয়ার জীবনের কোনো চেয়ার গদি টাকার মালিক, এটা হইলে হঠাৎ এরকম ফুলে যাওয়ার নাম, এটার দ্বারা সফল হওয়া যায় না, সফল হতে পারে না। মুহতারাম হাজরিন, তাহলে আপনাদেরকে একটু সামান্য নমুনা আপনাদেরকে দেখাইতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল, সুন্দর না কালো? এই কথা কইন, সুন্দর না কালো? ধনী না দরিদ্র? ধনী না দরিদ্র? এই নেতা না গোলাম? কথা কয় না, গোলাম। তাহলে গরিব, গোলাম, তারপরে আবার কালো। আচ্ছা, আবু জাহেল সুন্দর, আবু জাহেল নেতা, আবু জাহেল ধনী। বলেন তো আপনারা দুইজনের মধ্যে কে আপনাদের কাছে বেশি দামি? আল্লাহ, যারা বলেন নাই তার কাছে সন্দেহ আছে নাকি? এই আপনাদের কাছে কে দামি? বেলাল দামি। বেলাল 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 হযরত বেলাল যখন মুয়াজ্জিন নিযুক্ত হয়েছেন মসজিদে নববীতে, তখন লোকেরা বলা বলি শুরু করছে। আল্লাহ, আপনারা আমার দিকে তাকায় শুনলেন, ক্যামেরা জীবনের দেখছেন না? এদিকে না, আমার দিকে তাকান। হযরত বেলাল
বেলালকে যখন রাসূল মুয়াজ্জিন বানাইছে তখন দুষ্টরা বলতে শুরু করছে, দেখো মুহাম্মদ যেমন অশিক্ষিত, একটা মুয়াজ্জিন বানাইছে এটাও অশিক্ষিত। আর আস্তে নাউজুবিল্লাহ কোন। কেউ কেউ কয় আর বুঝি কোনো মানুষ পাইছিল না, এমন একটা কালো কাকেরে মুয়াজ্জিন বানাইছে। কথা বুঝছেন না আপনারা? আমাদের আঞ্চলিক ভাষায় কালা কাউয়া। আবার আরো আছে অনেকের নামের আগে দিয়ে এরকম শব্দ আছে, আমি এটা বলবো না, এটা না। আমি অনেকে কয় এমন একটা কালা কাউয়ারে মুয়াজ্জিন বানাইছে, আর লোক পাইছিল না। কেউ কেউ বলে এইরকম একটা নিম্নমানের ব্যক্তিরকে মুয়াজ্জিনের বানানোর এই দৃশ্য দেখার আগে যদি মরে যেতাম গাতে ভালো ছিল। এই জাতীয় বিভিন্ন কথা যখন বলা শুরু করেছে, আরশের মালিক আল্লাহ হযরত বেলালের পক্ষ হয়ে বেলালকে সমর্থন করে, বেলাল যে দামি এই কথা বুঝায় দিয়ে রব্বে করিম কোরআনে আয়াত নাজিল করেছে। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম। আওয়াজ করে বলতে পারবেন পুরুষের নাম কি? জোরে 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 জোরে। আদম 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 আলাইহিস সালাম। আমাদের কি লাগে বাবা? জোরে কোন, জোরে কোন বাবা। হ্যাঁ, ডাইরেক্ট আব্বা কইলে খারাপ লাগে। আদম আলাইহিস সালামের আমাদের আব্বা লাগে। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, মানব জাতির আব্বা। হে মুসলমান, তাহলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম মানুষ। জোরে কোন রে। মা আমাদের হাওয়া আলাইহিস সালাম, তিনিও ছিলেন মানুষ। অতএব আমরা মানুষের ঘরের মানুষ। আমরা বানর ছিলাম না। আরে আমাদেরকে তো বান্দর বানানোরও চিন্তা হয়েছিল এই দেশে। কথা কয় না। হ্যাঁ, আমাদেরকে বানর বানানো, আমরা নাকি বানর থেকে হয়েছি। আমি তখনও বলেছিলাম, এখনো বলছি, আমাদের বাবা আদম মানুষ, আমরা ধারাবাহিকভাবে মানুষ। তোরা যদি বানর থেকে হয়ে থাকস, হতে পারে তোদের বাপ দাদা বানর ছিল, আমাদের বাপ দাদা বানর ছিল না। কি আজীব কারণ। মানুষের ঘরে জন্ম নিয়ে সে চিন্তা করে, আবিষ্কার করে, আমরা একসময় বানর ছিলাম, মানুষ হয়ে গেছি। কেমনে হয়েছে? লাফাইতে লাফাইতে লেজ হয়ে গেছে। এটি বলে শিক্ষিত। কোমরে হাত দে, কই ফরছে যে আলামত আছে, রিহানা বলে লেজ আছে, এটা পড়ে গেছে, হাত দিয়া দে। এরপরে এটা বলে শিক্ষিত। কথা বোঝেন নাই? হায় 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 হায়। আমি বললাম যে মানুষ হওয়ার পথ কি বন্ধ হয়ে গেছে না এখনো আছে? মানুষ হয় না, মানুষ আরো জন্ম হয় না। তো এই পর্যন্ত চিড়িয়াখানার একটা বানর তো মানুষ হয়েছে বলে শুনছি না। আপনাদের শ্রীমঙ্গলের এই দিক দিয়ে তো কিছু বানর টানর আছে না? মাঝে মাঝে এমন খবর পাওয়া যায় যে বাগানের ভিতর থেকে 10টা বানর এখন মানুষ হয়ে বেরিয়েছে। কি আজীব কথা। এরারে বলে শিক্ষিত মানুষকে। হ্যাঁ আল্লাহ, কেমনে কইতাম, আমাদের কিছু বুঝে আসার জন্য ছোট্ট একটা কথা বলছি। এক ইন্সপেক্টর নাকি স্কুল ইন্সপেকশনে গেছে পরিদর্শন, বড় শিক্ষিত তো, গিয়া স্কুলের ক্লাসে ঢুকছে। জিজ্ঞেস করে এটা কোন ক্লাস রে? স্যার নবম শ্রেণী, 9-এর ক্লাস। ক্লাস 9 কোন ঘন্টা চলে এখন? অঙ্ক। তাহলে ভালো হয়েছে। আমি গাড়ি থেকে নেমে তোদের স্কুল ক্লাস পর্যন্ত আসতে আমার পায়ে হেঁটে সময় লাগছে 10 মিনিট। বলতো আমার বয়স কত? গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে তার ক্লাসরুমে আইতে সময় লাগছে 10 মিনিট। আমার বয়স কত? বীজগণিত পাটিগণিতের কোন সূত্রে পড়ে এটা? এখন সব বেকুব হয়ে রয়েছে। কয় কি মানে একটা আছে যে এটা ক্লাসে সবসময় বেশি থাকে না, কিন্তু এটা খুব চালাক, লেখা শুরু করছে। কি লেখা আন্দাজি হয় তো জিজ্ঞা কিরে সব বসে রয়েছে, তুই কি লেখস? স্যার অঙ্ক সহজ।
আরে কি কোস কি একজনেও লিখতে পারে না, তুই বলে সহজ। কিভাবে সহজ? স্যার সূত্র একদম সোজা। কি আমার বাড়িতে একটা ভাই আছে। তোর ভাই আছে কি হয়েছে? আমার ভাই না আধা ভাগ হল। তো কি হয়েছে? কয়টার বয়স 30। তো এটার সাথে আমার বিয়ার কি হইলো? স্যার আপনার বয়স 60। বুঝছেন আপনারা? বুঝলে তো বুঝছেন, না বুঝলে কি করবো? মানি হলো আমার ভাইটা আধা পাগল, এটার বয়স 30। আপনার প্রশ্নে বলতেছে আপনি পুরা পাগল, এই জন্য আপনার বয়স 60। আমার ভাইয়েরা, এই জন্য আসেন, বড় শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না। আরো আস্তে, আরো আস্তে। বড় শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না, কারণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছিল যারা, তারাও বড় বড় শিক্ষিত ছিল। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে যারা পাচার করে নিয়ে গেছে, তারাও শিক্ষিত ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, ভালো মানুষ যদি হওয়া লাগে, ভালো মানুষ যদি হওয়া লাগে, শুধু বড় শিক্ষিত হলে হবে না, সাথে কোরআনের শিক্ষার দরকার হবে। কোন শিক্ষা? কোন শিক্ষা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন শিখাইবার জন্যই আল্লাহ মানুষ বানাইছেন। অতএব প্রকৃত মানুষ ওই লোকটাই হবে যে কোরআন শিখবে, কোরআনের শিক্ষা পাবে। কোরআনের শিক্ষা যদি থাকে না, বড় শিক্ষিত হয়েও বড় চোর হইতে পারে, বড় শিক্ষিত হয়েও বড় ডাকাত হতে পারে, বড় শিক্ষিত হয়েও বলতে পারে আমরা মানুষ ছিলাম না, আমরা বানর ছিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের আলো যদি ভিতরে না থাকে, তাহলে ওই মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য আছেন আপনারা উলামায়ে কেরাম এখানে আছেন। আমার আপনার নবী 23 বছর নবুয়তি জীবনে মাত্র একটি কিতাব পড়াইছেন, নাম তার কোরআন। কয় কিতাব? এক কিতাব কোরআন পড়াইছেন। বড় বড় মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছেন। যেই মানুষগুলি ছিল চোর, ডাকাত, বিভিন্ন রকমের অপরাধের অপরাধী, বিভিন্ন গুনাহের কাজে জড়িত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় ছিল, আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি, তোমাদেরকে জান্নাতি বানাইছি। ও মুসলমান, ওই মানুষগুলোকে আমার আল্লাহ তার প্রিয় হাবিবের মাধ্যমে এক কিতাব কোরআন শিখাইয়া সারা পৃথিবীর নবীদের পরে সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বানায়া দিয়েছেন। ভাইয়েরা, এক কিতাব পড়ায়া বিশ্ব নবী ওই মানুষগুলোকেই স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছেন। কিয়ামত পর্যন্ত এত ভালো মানুষ আর কোনোদিন আসবে না। হযরতে বেলালের পক্ষে আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই আদম এবং হাওয়া থেকে বানাইছি, বিভিন্ন গোত্রের বংশে বিভক্ত করেছি, দাম, মান, মর্যাদা আমি আল্লাহ নির্ধারণ করেছি তাকওয়ার উপরে। অতএব তোমাদের মধ্যে অনেক সুন্দর থাকতে পারে, অনেক টাকাওয়ালা থাকতে পারে, বেলাল কালো হতে পারে, কিন্তু বেলালের দাম আমি আল্লাহর কাছে বেশি। বিশ্ব নবী জান্নাত ভ্রমণ করে এসে বললেন, আমি জান্নাত ভ্রমণে গিয়েছিলাম, শুনছি বেলাল আগে আগে জান্নাতে। ও মুসলমান, তাহলে মর্যাদা, সফলতা সেটা আমার আল্লাহ দান করেন ঈমান আর নেক আমলের বদৌলতে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আর আমল যত হবে মজবুত, সফলতা হবে তত বেশি। বাহাদুরি, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, চেয়ার গদি, কোনো কিছুর ভিতরেই আসলে সফলতা, জোরে বলেন সফলতা নাই নাই নাই। তাহলে আসুন, সফলতা যদি পেতে হয় তাহলে আমাদেরকে আসতে হবে, হুকুম চলবে একমাত্র আল্লাহ। কার হুকুম মানতে হবে? আল্লাহ। আজকে আল্লাহর হুকুম কোথায় আর আমরা কোথায়? নবীর তরিকা কোথায়, আমরা কোথায়? নবীর সুন্নাত কোথায়, আমরা কোথায়? আমার ভাইয়েরা মুসলমান, আমরা আল্লাহর হুকুম কেন মানব, কি কারণে মানব? এর মৌলিক 3টা কারণ আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে পেশ করতে চাই। 1 নাম্বার হলো সৃষ্টি করেছেন আল্লাহ। 2 নাম্বার
থাকার জায়গা দিয়েছেন আল্লাহ। 3 নাম্বার খানা বা আপনারা বলেন খানি রিজিকের ব্যবস্থা কে করেন আল্লাহ। তাহলে বানাইছেন আল্লাহ, থাকার জায়গা দিয়েছেন আল্লাহ, রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, অতএব হুকুম চলবে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله رب العالمين বলেন বানাইলাম আমি আল্লাহ, থাকার জায়গা দিলাম আল্লাহ, খানির ব্যবস্থা করি আমি আল্লাহ, অতএব জেনে শুনে আমার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করিও না। তাহলে আরেকবার একটু আওয়াজ করে বলিষ্ঠ আওয়াজে বলেন আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্ত চলবে কার হুকুম মোতাবেক? রাজি তো ইনশাআল্লাহ? তাহলে নামাজটা ঠিক মতো না পড়লেও চলবে। হ্যাঁ, নামাজটা ঠিক মতো না পড়লেও চলবে। আবার বলেন চলবে? নামাজ না পড়লেও চলবে? আচ্ছা, এবারে বলেন তাহলে নামাজ পড়া লাগবে নাকি? মুসলমান সবারই নামাজ পড়া লাগবে। এখন অনেকের অবশ্য নামাজ না পড়লেও বলে ঈমান শক্ত থাকে, দেখবেন বাজারে বসে বসে চা কাপ সময়তেছে, আমরা নামাজ না পড়লেও ঈমান শক্ত আছে। ফেসবুক যা আছে সব মেসেজের ভিতরে, যত ফেসবুক আছে সব মেসেজের ভিতরে। তাই খুব ভালো মানুষ আল্লাহ। আপনারা মনে এরকম এই মুন্সিবাজার এই এলাকার মনে এরকম লোক নাই? হ্যাঁ আছে, দেখবেন মাশাআল্লাহ উনার কথাবার্তা শুনলে বোঝা যায় সুবহানাল্লাহ মাত্র আজকে আসমান থেকে নাজিল হয়েছে। উনি এত পবিত্র, এমন ভাবসা। ইসলামের এত সুন্দর সুন্দর ব্যাখ্যা সার দোকানে পাওয়া যায়, যেটা মক্কা শরীফে গেলেও পাওয়া যায়। আপনারা রাগ করবেন এই জন্য আমি সব বলতে পারবো না, অনেকে কষ্ট হইবেন। এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন যারা আমার বাবার বয়সী, তারা হয়তো আমার উপর একটু বিরক্ত হবেন, এই জন্যে আমি আর সেই দিকে বেশি আগাইতে পারলাম না। এরকম অনেক 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 জি বিরক্ত হইতেন না নি? মাশাআল্লাহ মুরব্বী একজন বলছেন উনি বলে বিরক্ত হবেন না। আপনারা বিরক্ত হবেন নাকি? আচ্ছা মাশাআল্লাহ, দেখবেন বসে বসে কত রকমের কত ধরনের গল্প করতে আছে। আর এই মসজিদের ইমাম সাহেবের এই দোষ, মুয়াজ্জিন সাহেবের এই দোষ, এই মসজিদ মাদ্রাসার হুজুরের মিয়া সাহেবের এই দোষ, এই দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ। এই জন্য আমি বলি আলেম ওলামা মানুষ যেহেতু, সেই জন্য একেবারে ত্রুটি মুক্ত হবে না, ভুল ত্রুটি থাকতেই পারে। তবে 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 আপনাদের এইদিকে সুই আছে, সুইয়ের ছিদ্র আছে কয়টা? আর একটার নাম আছে সালনি। আপনারা সিলেটি ভাষায় সাইন নাকি? এটার ছিদ্র নাই? সালনির ছিদ্র নাই? কম না বেশি? সুয়ের থেকে কি পরিমাণ বেশি? সুয়ের একটা, অথচ সেই সালনি সুয়ের কই তোর দি ছিদ্র কহটি কিন্তু কইস। তবে তোরটি যদি তুই দেখতে তাহলে আমারটা দেখবার সময় তোর জীবনেও হইতো না। কথা বুঝেন নাই তো? সাল নিয়ে দেখে সুয়ের পিছনে ছিদ্র। আজকে যারা দিন রাত শত শত গুনাহের কাজ করে, হাজার হাজার গুনাহের কাজ করে, গুনার কাজের ভিতর দিয়ে ঘুম থেকে জাগে, ঘুমাইতে যায় তো ঘুমে গুনার কাজ করতে করতে ঘুমায়, তারাই ঘুম থেকে জাগ্রত হয়ে সার দোকানে গিয়ে বসে বসে আলেম ওলামাদের বদনাম করে। তারপরে যেটা কইতাম চাইছিলাম, মুরব্বীরা কষ্ট যাতে না হয়, অনুমতি যেহেতু পাইলেছি একটুখানি বলা যায়। কিছু কিছু মুরব্বী আছে এরার কোনো কাম নাই, একটা কাম আছে, এটা হলো মাঝে মাঝে সর্দারি করার একটু সুযোগ পায়। সর্দারি বুঝেননি আপনারা? মানে এলাকায় কোনো গন্ডগোল লাগলে তাই না গিয়া এটা কি কর সালিশ, যারা করে সালিশ তারা কি কর?
বিচারি বিচারি, আচ্ছা যাক যেটাই বলে যেই শব্দেই বুঝেন এটাই ঠিক আছে, বিচারি। মাশাআল্লাহ, দেখবেন বয়া বয়া খালি খোঁজ খবর রাখবো কোনান দিয়ে একটুখানি দ্বন্দ্বের আভাস পাওয়া যায়। ফাইলে গিয়ে দেখবেন হেরে গিয়ে কইব এক কথা আর হেরে কইব আরেক কথা, হেরে কইব তোর সাথে আসি, হেরে গিয়ে কইব তোর সাথে আসি, সারিস না কিন্তু। কারণ এটা কইয়া যদি লাগাইয়া দেওয়ান যা তাহলে সাফান বিড়ি সব ফিরি খাওয়ান যায়। মিলেনি কিছু, হ্যাঁ? আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুক, নেক হায়াত দান করুক। সবাই না, সবাই না, সবাই না, কিছু কিছু কথা কয় না। এই যে বিচারি যারা এই যে সাবিরি মাগনা খাওয়ার আশায় থাকে, তারা আবার বিচার করতে গেলে মাগনা যায় না, কথা কয় না। এরা আবার মাগনা বিচার করতে যায় না, ডাইনে বামের পকেটে কিছু আওয়ার পরে আরে একটু কাজ আছিল তো তোমার এটা তো না গিয়া হারা যায় না। আমার ভাইয়েরা এই 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 পকেটে ডাইনে বামে পকেটে নিয়ে যারা বিচার করে, এই সকল বিচারীদের কারণে সমাজের চুরি ডাকাতি সহ শত শত অপরাধ বন্ধ করা যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একখান কথা ফাঁকে দিয়ে না বললে না, কি কোন কইলি তো, হ্যাঁ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে বিচার। কি বিচার লয়ে গেছে জানেননি? বিচার হইল দুইজন মানুষ, আল্লাহ আমার দিকে না আমার দিকে, দুইজন চলতে 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 এক গাছের নিচে গিয়া বইছে। দুজনেই পথিক মুসাফির, বইছে নাস্তা খাইতে। কি খাইতো? রুটি একজনের সাথে দুইটা, আর একজনের সাথে তিনটা। মোট কয়টা হয়েছে? 5টা। এখন একজনের দুইটা আর একজনের তিনটা। আচ্ছা, এখন এই দুইজনে মিললে যদি রুটি খায় তাহলে মোটামুটি খাইব 5টা, যদি খাওয়ার লাগে তো 2.5টা করে। এরকম না, এমন সময় এক লোক এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাওয়ানোর টাইমে গিয়া কেউ যদি সালাম দিয়ে হাজির হয় তাহলে বুঝবেন যে তাই না খাইতো চা। তখন কোথায় দুজনে মিললে করে একজন মানুষের কামনে সেটা আমরা সাথে খানিক শরীর হয়েছেন গিয়া কজিও আমার একটু পেটে খিদাও আছে, আপনারা যখন কইতেছেন আচ্ছা নেন খাই লাইছে। এর সাথে রুটি কয়টা? এখন খাইছে কয়জনে? খাওয়া দাওয়া শেষে এবারে 5টা টাকা দিয়ে কয়টা আপনারা মিল করে লয়েছেন, আপনারা তো আমাদের হেসান করছেন, তো আমিও আপনারা একটু হেসান করি, 5টা টাকা দিলাম লয়েছেন। এই লাগছে গন্ডগোল, বুঝছেন না? গন্ডগোল এখানে টাকা যেখানে ঝামেলা। এখন এই 5 টাকা বাঘ হইতো কেমনে? হ্যাঁ, 2.5 করে বেটা রুটি 3টা, বেটা এখন 3 রুটিওয়ালা বেটা কয় রুটি যেহেতু আমার 3টা, তো টাকা 3টা আমি নিয়ে যাই, তুমি তোমার 2 রুটি অনুযায়ী 2 টাকা নিয়ে যাও। এখন না, আমরা একসাথে খাইতে বসছিলাম, একসাথে মেহমানদারি করছি, কার কয়টা রুটি এটা বড় কথা না, 2.5 টাকা করে ভাগ করে নিব। 3 রুটিওয়ালা মানে না, কোনো এটা হবে না। আমি 3 টাকা নেব, তুমি 2 টাকা নেবা। কোনোভাবেই নিজেরা আর মীমাংসা করতে না পারার কারণে সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। তো যাওয়ার পরে গিয়ে বলতেছেন যে আমিরুল মুমিনিন, বাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমিরুল মুমিনিন, ইনসাফের বিচারের জন্য আপনার কাছে এসেছি, ইনসাফের বিচার হতে হবে। বলে কি? বলে এই 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 বিষয়। আচ্ছা, বক্তব্য শোনার পরে হযরত আলী বললেন, আমি বিচারকের আসনে বসে বিচারের আগে সমঝোতার প্রস্তাব তোমাদেরকে দেই, এই বেটা কি তোমার 2 টাকা দিতে রাজি হইছে? জি রাজি হইছে। কোথায় মাইনা লাও। এটা হলো আমি বিচারক হিসাবে বলছি না, আমি সমঝোতার কথা বলছি। যেহেতু 2 টাকা দিতে রাজি হইছে, মেনে যাও। বেটা কয় আমিরুল মুমিনিন, মান্য যদি লাইতাম তো তারা আপনার কাছে আওয়ার দরকার পড়ে না, আমরা বিশেষ হয়ে যাগা।
ইনসাফের বিচারের জন্য আইছি। 2.5 টাকা পামো এই ইয়তে আপনি এখন এই ডই আমার কোন তো আমি আগে মেনে নিতে পারতাম। দেখো এই লোকটা তোমার 2 টাকা দিতে রাজি হইছে, তুমি মেনে নাও। কোনোভাবে মানে না। এবার হযরত আলী কো ঠিক আছে, তাহলে আমি এবার বিচারকের আসনে বসলাম। এখন আমি বিচার করতেছি। আমার আদালতের রায় হলো 2 রুটিওয়ালা তুমি হইবা 1 টাকা, 3 রুটিওয়ালা হইব 4 টাকা। এখন কেমন ইনসাফ হইব? এবার এখন কোনো কিছু বুঝে ওঠে না, কয় কি যেন আসমান ভেঙে মাথায় পড়ছে। এখন আমিরুল মুমিনিন পেটা 2 টাকা দিতে চাইলো, মানলাম না। আইলাম ইনসাফের আদালতে, ইনসাফ ভিত্তিক বিচার হবে। সেখানে আমার 1 টাকা হইল, তার 4 টাকা হইল। এটা কেমনে ইনসাফ হয়েছে? কই ইনসাফ বুঝো নাই না? না বুঝি নাই। শোনো তোমার রুটি কয়টা? 2টা। খাইছো কয়জনে? 3 জনে। তো এনে একটা রুটির একটু ভাগ করেন 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ নাকি? তাহলে একটা রুটির কয় ভাগ হয়েছে? 3 ভাগ। 3 জনে 3টা নাকি? আচ্ছা এখানে তো আছে 3টা, কয়টা হয়েছে? এখানে 3 রুটি হয়েছে 3 টুকরা করে। কয় টুকরা হয়েছে? 9 টুকরা। ওনার এখানে 2 রুটি হয়েছে 6 টুকরা। হয়েছে কয় টুকরা? আমার কথা বুঝে না। 5টা রুটি, 5টা রুটি 3 টুকরা করে হয়েছে। 3 জনে নিছে, কয় টুকরা হয়েছে? 15টা। ভাগে পড়ছে এক একজনের, কথা কয় না, এক একজনের ভাগে 5 টুকরা। তাহলে 15 টুকরা রুটি টোটাল 5 টুকরা করে ভাগে পড়ছে। এর মধ্যে তুমি খাইছো একলা, কথা কয় না, 5 টুকরা। তাহলে তোমার রুটি 2টা, টুকরা হয় 6টা, তুমি খাইয়া লাইছো 5টা। তাহলে মেহমান রেখা হইছো 1টা। এবার রুটি 3টা, টুকরা হয়েছে 9টা, খাইছে 5টা, দিছে 4টা। ইনসাফে ক 4 টাকা এবার 1 টাকা তোমার। ইনসাফ অদ্দূর পর্যন্ত যাইবার মাথা থাকতে হইব তো, কারণ আমরা তো মাথা ওই নাই। কারণ খালি দেখি না, এই জন্যে এক বেচারা বলে 2 একা লাগে বলে মারামারি লাগছে। কষ্ট হইতেছে নাকি? বেশি রাইতেছে না? হ্যাঁ ও আরে আমাকে আপনি 12টা পর্যন্ত আমি ধরে রাখছি 11টা পর্যন্ত। বাজে দেখি 11টা 22 20। আল্লাহ আচ্ছা নেন আর 10 মিনিট হয়ে যাক গা। ওই যখন গেছে গা তা আরো 10 মিনিট হয়ে যাক। হ্যাঁ 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 চলবে। আচ্ছা দেখা যাক। এখন 2 দলে মারামারি লাগছে। লাগার পরে এক দলে খুব মারছে, আরেক দলে মার খাইছে। যেই দল মার খাইছে এই দলটা দুর্বল, যেটা মারছে এটা বড় সবল। যত কিছুই হোক মারামারির পরে যখন বিচার হয়, সালিশ হয়, তখন কিন্তু সবার মধ্যে একটু চিন্তায় হারে আমি যে কাম করছি। বিচারে তো কি আমার হারতে হইব, যতই মেরে লেছি। এখন এলাকার একবারে বড় বিচারি যে তার বাড়িতে গেছে রাত্রে। এখন প্রথমে যে দুর্বল যেটি ঠিকই কয় মুরব্বী চাচা ও সাপ দেখছেন নাকি কামটা হয়েছে, একটু ইনসাফের বিচার করেন, আগামী মঙ্গলবারে রাত্রে সালিশ। যাও যা চিন্তা করিস না। এরপরও এবার দিল এতমিনা নয় না, দিল এতমিনা নয় না, কারণ তাই এ কাম করে। আর আমি ডাইনে আমি কিছু নেই আর কি। এই জন্য একজন আরেকজনের চাচারে কিছু দেয়া বা তো 5000 দিয়ে লাইছে। দেখে চাচা নেন বিড়ি খাই, ওটা বলে 5000 টাকা দেখালে বিড়ি খেত। চিন্তা করছেন এখন তো আর একটু গরম হয়েছে। যা 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 কোনো চিন্তা করিস না। আর রাত 2টা 2:30 3টা বাচ্চা একদম নীরব। এখন আইসে হই জালেম পার্টিটা আইসা ডেকে উড়াইছে, উড়াই চাচা যা যা হয়েছে তো হয়েই গেছে। মান ইজ্জতের ব্যাপার, বিচারে বইলে তো যদি আপনি একটু সাহায্য না করেন তো আপনাকে চরমভাবে বেইজ্জতি হবে। না না জঘন্য কাম করছো, চাচা যা হয়েছে হয়েছে অনেকটা। তো আরেকজনে পকেটে দিছে 12,000 দিয়া করেন, এটা দিয়া চা খাই। কোনটা বেশি? এদিকে মনে বুঝে না, কয় হাজার বেশি? 12,000। এরা দিছে কত? 5,000। এখন সালিশে বৈশা ওই দুর্বলটার পক্ষে বলে, কিন্তু আসল জায়গার মধ্যে গিয়া ওই 12,000টার পক্ষে
জাতা মারে। বুঝতেছে তো যে ঘটনা কি হইতাছে। এর মধ্যে একজন উঠছে, ওইটা দাঁড়ায়া বেটা লুঙ্গি ফিন্দার নাম দিয়ে ওইটা দাঁড়ায় চাষা, ও চাষা ইনসাফের বিচার করেন, ইনসাফের বিচার করেন। ফানজাতনের দোয়াই দিয়া বলছি ইনসাফের বিচার করেন। ফানজাতনের দোয়াই বুঝছেন আপনারা? 5000-এর কথা স্মরণ করে দেয়। তো এই বেটা কি আর কম চালাক বিচারি? বেটা তোর কম চালাক না। বেটা আস্তে আস্তে মাথা নিচের দিকে দিয়ে করে বাতি যা, তোর ফানজাতনের কথা তো মনে আছে, কিন্তু 12 আউলিয়ার ঠেলা তো সামলাইতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আর আসতে বলেন আমিন। যতদিন পর্যন্ত এই জিনিস বন্ধ না হবে, এই দুর্নীতি যতদিন পর্যন্ত বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ইনসাফ কায়েম হবে না। এই আরো জোরে বলেন, ইনসাফ কায়েম হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, যদি সমাজ থেকে এই ঘুষের প্রথা বন্ধ করতে হয়, ইনসাফ যদি কায়েম করতে হয়, অন্যায় যদি দূর করতে হয়, ন্যায় যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই মুসলমানের প্রত্যেকটা সন্তানকে বাধ্যতামূলক কোরআন শিখাইতে হবে। এবারে আসেন, আমি আমার জায়গায় যাই। জীবনের সর্বক্ষেত্রে হুকুম চলবে, বলেন না আওয়াজ করে, কার হুকুম চলবে? একমাত্র আল্লাহর। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার সাহাবী চিন্তিত আপনার সাথে জান্নাতি জীবনে দেখা হবে কি হবে না, কথা বলতে পারবে কিনা। হাবিব গো, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যারা আমি আল্লাহর হুকুম মানবে, আমার আনুগত্য করবে, যারা আপনার অনুসরণ করবে, আপনার তরিকা মোতাবেক চলবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম 4 দলের সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং ওলি আউলিয়াগণ তাদের সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। হে মুসলমান, শুধু আমাদের নবীর সাথেই দেখা হবে না, নবীর সাথে দেখা হবে। মুসা নবীর সাথেও চাইলে দেখা করতে পারবেন, ইব্রাহিম নবীর সাথেও চাইলে দেখা করতে পারবেন, আদম নবীর সাথেও দেখা করার সুযোগ পাবেন। ও মুসলমান, জান্নাতি জীবনে উস্তাদ ছাত্রের বাড়িতে বেড়াইতে যাবে, ছাত্র উস্তাদের বাড়িতে যাবে, পীর মুরিদের বাড়িতে যাবে, মুরিদ পীরের বাড়িতে যাবে, উম্মত নবীর বাড়িতে যাবে, নবীও উম্মতের বাড়িতে মাঝে মাঝে বেড়াইতে যাবে। কোন আল্লাহু আকবার।